শরিকদের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে ধানের শীষ না পেয়ে শতাধিক আসনে দলটির নেতারা এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় অস্বস্তিতে রয়েছে দলটি। বিএনপির লক্ষ্য নির্বাচনে ধানের শীষ ও জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করা। তারা চান না দলের নেতারা অন্য কোনো ব্যানারে মাঠে থাকুক। এজন্য দলের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে সরাতে নানা তৎপরতা শুরু করেছে বিএনপি। এ লক্ষ্যেই অঞ্চলভিত্তিক ও কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের সাংগঠনিক সতর্কতা বোঝানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এর অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও গুরুত্বপূর্ণ আসনে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে যেসব আসন সমঝোতার ভিত্তিতে জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে সেখানে ধানের শীষ বা জোটের প্রার্থীর পক্ষে সরে দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন তিনি। পাশাপাশি সরকার গঠন হলে রাজনৈতিক মূল্যায়ন ও বহিষ্কার প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে কথা বলা নেতাদের সবাই প্রার্থিতা প্রত্যাহারে সম্মত হয়েছেন। ইতোমধ্যেই দলীয় সিদ্ধান্ত অমান্য করায় 10 জনকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালবেলাকে জানান, দলের শৃঙ্খলা রক্ষা এখন সবচেয়ে বড় কাজ। আমরা মনোনয়নপত্র প্রত্যাহারে শেষ দিন পর্যন্ত দেখব। এরপর দলের সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি। এদিকে জোটের সঙ্গে 17 আসনে সমঝোতা করেছে বিএনপি। এই আসনগুলোতে নাগরিক ঐক্য, গণসংহতি, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন শরিক দলের নেতারা ধানের শীষ অথবা নিজস্ব প্রতীকে নির্বাচন করছেন। কিন্তু এসব আসনেই বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। জোট নেতারা স্পষ্ট করেছেন, কোনো ব্যানারেই যেন বিএনপি নেতারা মাঠে না থাকেন। এতে জোটের ঐক্য অটুট থাকবে এবং বিজয়ের সম্ভাবনা বাড়বে। এই প্রেক্ষাপটে বিদ্রোহীদের জন্য এটিকেই শেষ সুযোগ হিসেবে দেখছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান নির্বাচনে গুরুত্বপূর্ণ আসনগুলোয় থাকা স্বতন্ত্র প্রার্থীদের, বিশেষ করে জোট শরিকদের জন্য ছেড়ে দেয়া অন্য আসনগুলোয় থাকা দলের স্বতন্ত্র প্রার্থীদের শিগগিরই ঢাকায় রাখবেন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।